ওকে, সো আমরা হচ্ছে এতটুকু করে ফেলতে পারছি, যেখানে হচ্ছে আমরা একখান থেকে আরেকখানে যাচ্ছি। আমি হচ্ছে এখানে চাইলে ডিটেলস পেজও চলে যাচ্ছি। এখন আমার হচ্ছে ডিটেলস পেজে যখন যাচ্ছি, আমার প্রোডাক্টে কিন্তু ডিটেলসটাও লাগবে। সেজন্য আমার এখানে হচ্ছে আইদার প্রোডাক্টটাকে পাঠিয়ে দিতে পারবো, অথবা আমি হচ্ছে আইডিটা পাঠিয়ে দিব, যেটা থ্রু আমি হচ্ছে আলটিমেট কাজটা করব। এখন এটা যদি আমাদের বেস্ট হইতো, যদি আমাদের ডেটা সেপারেট থাকতো, মানে হচ্ছে সুন্দরভাবে ওই এক নম্বরের জন্য আলাদা ডেটা থাকতো, তাহলে আমরা অনেক সহজভাবে কাজটা করে ফেলতে পারতাম, যে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা যেভাবে অ্যাকচুয়ালি এপিআই তে থাকে। বাট যেহেতু এটা নেই, সেজন্য আমরা হতাশ হব না। আমরা হচ্ছে এটা প্যারামস ইউজ করে করব। সেজন্য আমরা হচ্ছে এখানে একটা অন্যভাবে আইডি দিয়ে দেই, যে এটা হইলে সে যাবে হচ্ছে সে চলে যাবে এখানে হচ্ছে, আমি তাকে একটা স্পেশাল জিনিস পাঠাই দিই। আমি হচ্ছে আইডিটা বদলে আমি হচ্ছে তাকে ইয়াটা পাঠিয়ে দিতে পারি, যে সে হচ্ছে এই জায়গায় আল্টিমেটলি সে যে এই জায়গায় পাবে হচ্ছে আমার প্রপস ডট বুক ডট আইডি। সো এখানে সে হচ্ছে আমার আইডিটা পেয়ে যাবে। এই একটা ছোট্ট কাজ আমি করলাম, যে কি এখানে আমি শুধু ডিটেলসটা পাঠাচ্ছি না, তার সাথে আমি একটা ডিটেলস স্ল্যাশ ওয়ান এরকম কিছু পাঠাবো। কারণ আমাকে যে কাজটা করতে হবে, সেটা অ্যাপ ডট জেএসএক্স এও চেঞ্জটা করতে হবে। সেজন্য অ্যাপ ডট জেএসএক্স এ চলে গেলাম। আমার ডিটেলসটা কোথায়, এখানে হচ্ছে আমার একটা আরেকটা জিনিস যাবে, আমি সেটার নাম দিয়ে দিই। আমি হচ্ছে এরকম দিতে হবে আইডির জন্য, না হলে হচ্ছে ফিক্সড হয়ে যেত। আমি হচ্ছে ডিটেলস আইডি দিলাম, এইরকম হচ্ছে দিয়ে দিলাম। তারপর এইটাকে আমি হচ্ছে প্যারামস প্যারামস হিসাবে ধরবো। প্যারামস হিসাবে ধরতে হলে আমার এটা কোথায় যাবে, আলটিমেটলি ডিটেলস পেজে। ডিটেলস পেজে আমার হচ্ছে যাবে, এগুলো আমার কিচ্ছু লাগবে না। এখন আমি হচ্ছে যদি চ্যাট জিপিটি কে বলি, সেটা হচ্ছে প্যারামস ইন হচ্ছে রিয়্যাক্ট রাউটার এভাবে দেই, তাহলে দেখি যে সে আমাকে কি বলে। ডকুমেন্টেশনও আছে, বাট আমরা এখানে দেখি যে সে আমাদের কি বলতেছে। আসলেই দেখেন, আপনারা কিন্তু এখন চ্যাট জিপিটি একটা সমস্যা বুঝবেন, যে এটা হচ্ছে একটু পুরাতন ভার্সনের জন্য দিচ্ছে, যে এটা প্রিভিয়াস ভার্সন। বাট আমরা দেখি যে কতটুকু আমরা নিতে পারি, আমাদের কাজটা কি হচ্ছে কিনা। ওকে ওকে ওকে, এখানে সে বলতেছে যে প্যারামস হিসাবে এভাবে যে পাঠায় দিচ্ছে। দেখেন প্যারামসটা এখানে প্রপস ডট ম্যাচ ডট প্যারামস ডট ইউজার আইডি। সো এখানে হচ্ছে সেইভাবে হচ্ছে। আমি আরেকটা এখানে এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যে আপনি এইভাবেও পাইতে পারেন, যে কনস্ট্যান্ট ইউজার আইডি। আমার জন্য হচ্ছে ডিটেইল আইডি ছিল মেবি, সো সমস্যা নেই। এটার জন্য আমি দিলাম হচ্ছে ডিটেইল আইডি। এখন আমি দেখবো যে আমার ডিটেইল আইডিটাকে আমার দেখা যাচ্ছে কিনা। এটাই হচ্ছে আমি আপাতত দেখবো, যে ডিটেইল আইডি এটাকে আমি ধরতে পারতেছি কিনা। আচ্ছা, আমি কি হিসেবে পাঠিয়েছি ওটা আমি দেখে আসি। ডাইরেক্ট হচ্ছে এই হিসেবে ডিটেইলস আইডি। আমি ডিটেইলস আইডিটাকে কপি করে এনে আমি হচ্ছে আমার ডিটেইলস পেজে গিয়ে দেখি যে ডিটেইলস আইডির কি অবস্থা, ডিটেইলস আইডির কি অবস্থা। এখন আমি যদি চলে যাই আমার ইয়াতে, তাহলে কি এরর দিচ্ছে কিনা। হেই ডেভেলপার, এত কিসের তোমার, আমাকে এরর দিয়ে সুন্দর মতো একটা ইউআই দিয়ে দিছে। যাই হোক, ডেভেলপাররা সময় নিয়ে কাজ করবে, সমস্যা নেই। তো কারণ তুমি ডিটেলস খুঁজে পাচ্ছ না, সেই জন্য কান্দাকাটি করতেছো আই গেস। আচ্ছা, এখন আমি যাবো হচ্ছে সি ডিটেলসে গেলে, সে হচ্ছে ইউজ প্যারামস ইজ নট ডিফাইন্ড। এটা তো কিছুই খুঁজে পায় না। সো আমি ইউজ প্যারামসটাকে হচ্ছে নিয়ে নিলাম, ইউজ লোকেশন লাগবে না। সো আমি এটা আগের কাজের জন্য করছিলাম। সো ইউজ প্যারামসটাকে আমি নিয়ে নিলাম। এখন দেখি দাদার কি অবস্থা। দিস ইজ ডিটেলস। এই দেখেন আমার প্রোডাক্ট, 2 নম্বর প্রোডাক্ট কিন্তু চলে আসছে। আরেকবার দেখা আমার 2 নম্বর প্রোডাক্ট থেকে। এখন আমি যে সি ডিটেলস, আমার কিন্তু 1 নম্বর প্রোডাক্ট। অসাধারণ, আমার কিন্তু কাজগুলা হয়ে যাচ্ছে। এখানে 3 নম্বর প্রোডাক্ট। আমি কিন্তু আলটিমেটলি আমার প্যারামসের কাজটা করে ফেলতে পারছি। এই দেখেন 4 নম্বর, হ্যাঁ এই কাজটা কিন্তু আমার সুন্দর মতো আসতেছে। তো এখন আমি যেটা করব, সেটা হচ্ছে এখানে আমি কনসোল লগ দেখি যে ডিটিএস আইডিতে আসলে কি আছে। কনসোল ডট লগ হচ্ছে ডিটেইলস আইডি। এটা আমি যদি দেখি, তাহলে হচ্ছে পাবো যে এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে এইরকম। আচ্ছা, এখানে হচ্ছে এটা আমি টাইপ। সো আমি টাইপ ইন জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, আমি হচ্ছে এখানে কি পাঠাচ্ছি আরেকবার আপনাদের বলে নিই, যে প্রথম কাজগুলা কি হইলো। আমি হচ্ছে যেটা করছি, সেটা হচ্ছে আমার বুকস, আমার যেটা হচ্ছে কম্পোনেন্ট আছে, আমি হচ্ছে এগুলো অফ করে নিই। আমি হচ্ছে সব অফ করে নিই। আমি হচ্ছে শুধু বুকসটা খুলে রাখি। লেআউট যাও তুমি, লোডার্স মানে যা যা আছে তুমি চলে যাও। এখন আমি চলে যাব সেটা হচ্ছে বুকসে, বুকস ডট জেএসএক্স এ। এখানে যখন ক্লিক করলো, তখন সে হচ্ছে আমাকে এই জিনিসটা পাঠায় দিচ্ছে। আচ্ছা, এইটা না দিয়ে দেখি, সে আমাকে এই জিনিসটা পাঠায় দিচ্ছে, যে আমার একটা আইডি পাঠায় দিচ্ছে, তাই না? আমার আইডি 432, আমি যখন ক্লিক করবো ওটা পাঠায় দিচ্ছে।
তারপর আমি করছি হচ্ছে app.jsx এ গিয়ে আমি হচ্ছে এইরকম আইডির জন্য আমি একটা কাজ করছি যে app.jsx এ আমি হচ্ছে তুমি যখন এইরকম পাবা যে একটা সাথে একটা জিনিস পাবা তখন হচ্ছে তুমি ডিটেইলস কম্পোনেন্ট লোড করো। সেজন্য কিন্তু সে ডিটেইলস কম্পোনেন্ট লোড করতেছে। আমি আবার যদি দেই যে ৩ নাম্বার প্রোডাক্ট থেকে যাই তাহলে ৩ পাচ্ছি। এখন আমার খুবই সহজ কাজ, সেটা হচ্ছে আমি এই ৩ নাম্বার প্রোডাক্টের কাজটা আমি করব। সেজন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার ফোল্ডারে চলে যাই। আমি হচ্ছে ডিটেইলসে গেলাম। আমি হচ্ছে ডিটেইলসে গিয়ে এই কাজটা করতে পারবো। এই কাজটা আমি অন্যভাবে আইদার হচ্ছে আচ্ছা আপনাদের হচ্ছে ফেচ করেই দেখাই, তারপর হচ্ছে অন্য ওয়েতেও দেখবো। So, আমি হচ্ছে কনস্ট্যান্ট প্রোডাক্টস নিলাম, তারপরে হচ্ছে সেট প্রোডাক্টস নিলাম, তারপর হচ্ছে ইউজ স্টেট নিলাম, ইউজ স্টেট এভাবে নিলাম। তারপরে হচ্ছে আমার হচ্ছে এখানে এমটি থাকবে। তারপরে হচ্ছে আমি ফেচ করব, ফেচ করলাম, তারপরে হচ্ছে প্রোডাক্টস ডট জেসন, দেন আচ্ছা ইউজ ইফেক্টের মধ্যে আমি ফেচ করতে হবে, নো প্রবলেম। ইউজ ইফেক্ট, তারপরে হচ্ছে সেকেন্ড প্যারামিটার আমি নান দিব, ফার্স্ট প্যারামিটারে আমি হচ্ছে আমার অ্যারো ফাংশনটা দিব। এটা আপনারা এখন এক্সপার্ট হয়ে গেছেন। তো এই জায়গায় আমি কি করব সেটা হচ্ছে ফেচ করব কি প্রোডাক্টস ডট জেসন, দেন দিব হচ্ছে রেস জেসন, দেন আচ্ছা আমি এটা হচ্ছে এত কষ্ট করতে আমার ভালো লাগতেছে না এখন। আমি হচ্ছে চলে গেলাম, সেটা হচ্ছে আমার বুকস না তো আমার সরি শপে। আমি কিন্তু এই পার্টটা এখানে করে রাখছিলাম যে এখানে কিন্তু আমি এই ফেচের কাজটাই যে এখানে ফেচের কাজটা করে রাখছিলাম যে এইটাই হচ্ছে আমি পুরা ফেজটা আমি কপি করে নিচ্ছি। সেই আচ্ছা এই বুকসও তুমি চলে আসো, তো সবই চলে আসলো। আমি হচ্ছে এই কাজটাই এখানে করব। আমি হচ্ছে এই পুরো ডিটেলস কম্পোনেন্টে আমার এই কাজটাই করব যে আমার প্রোডাক্টসের কাজ লাগবে না। এই জায়গায় আমার হচ্ছে এই যে বুকস সেট বুকস আর হচ্ছে আমি সেটাকে ফেচ করে নিয়ে আসতেছি। এখন আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে কি আমার কিন্তু সবগুলা বুকস দেখালে চলবে না। আমার কোন বুকটা লাগবে, এই যে আমার হচ্ছে সেই বুকটাই লাগবে যেটা হচ্ছে আমার আলটিমেটলি যেটা হচ্ছে এই আইডির সাথে মিলে। সব প্রোডাক্ট আমার নিলে হবে না, তাই না? সেজন্য আমার এই বুকসে সব প্রোডাক্টস থাকলেও আমার লাভ নাই। সেজন্য আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আচ্ছা এইটা আমি পরের কাজে করি। ওই যে আমার বুকসের মধ্যে সব বুকস আছে, তার মধ্যে আমি শুধু একটা বুকস নেবো যেটা হচ্ছে আমি ডিটেলস আইডির সাথে মিলে আইডি ম্যাচ করে দেখবো। আপাতত এই ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।